যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া জাহান্নামকে যখন টেনে টেনে যখন হাসরের ময়দানে হাজির করা হবে তখন অপরাধীরা ওই দিন বিশ্বাস করবে। দুনিয়ার মধ্যে যারা জান্নাত অস্বীকার করেছে, জাহান্নাম অস্বীকার করেছে, পরকাল অস্বীকার করেছে, জাহান্নামকে যখন ওই শিকল লাগাইয়া টেনে টেনে হাসরের ময়দানে হাজির করবে ওই দিন তারা স্বীকার করবে। আল্লাহ পাক বলেন ওই দিন স্বীকার করে কোনো লাভ হবে না। সূরা ফজরের 23-24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যখন জাহান্নামকে শিকল লাগাইয়া টেনে টেনে হাসরের ময়দানে যখন হাজির করা হবে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, তখন অপরাধীরাও তারা মেনে নিবে, তারা স্বীকার করবে যে ও মা গো জাহান্নাম তো ঠিক আছে, এতদিন দুনিয়ার মধ্যে জাহান্নামকে অস্বীকার করেছি, ধরাকে সরা জ্ঞান করেছি, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার পূর্তি করা, নামাজের দরকার নাই, জেনা বেবিচার করে সুদ খাইয়া ঘুষ খাইয়া দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকা বানিয়েছে। ওই দিন তারা বলবে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু, ওই দিন মানুষ উপলব্ধি করতে পারবে, ঈমানদার এবং বেঈমান সবাই ওই দিন উপলব্ধি করতে পারবে হ্যাঁ জাহান্নাম সত্য। ওয়ান্না লাহুজ যিকরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিরস্কার করে বলতেছেন আরে ওই নাফরমানেরা আজকে জাহান্নামকে স্বীকার করে কি লাভ? দুনিয়ার মধ্যে যদি তুমি স্বীকার করতে আর পাপ থেকে যদি তুমি মুক্তি থাকতে তাহলে লাভ হইতো। আল্লাহ পাক বলেন ওয়ান্না লাহুজ যিকরা, আজকে জাহান্নামকে উপলব্ধি করে তোমাদের কোনো লাভই হলো না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এবার ওই সমস্ত নাফরমানেরা তাদের কপালের মধ্যে এইভাবে থাপড়াবে, এইভাবে থাপ্পড় মেরে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ কি করলাম, হায় আল্লাহ কি করলাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য পরকালের জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম, পরকালের জীবনের জন্য যদি কিছু পুঁজি জোগাড় করতাম কতই না ভালো হতো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই দিন তারা উপলব্ধি করবে, ওই দিন তারা স্বীকার করবে, ওই দিন তারা কপালের মধ্যে থাপ্পড় দিতে দিতে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আল্লাহ এই জীবনের জন্য যদি আমরা কিছু পাঠাইতাম।